আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার আজকের নতুন ভ্লগে স্বাগতম। আজকে সারাদিন আমি ইফতারের জন্য অনেক কিছু প্রস্তুত করেছি, তাই ভাবলাম সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করি। তারপর ইফতারের জন্য ঘুগনি বাগড়িয়ে নিলাম। গরম গরম ঘুগনির সাথে মশলার গন্ধ একদম দারুণ লাগছিল। আর এখানে আমি আজকে আমি খুব মজাদার করে মাছ রান্না করেছি ফুলকপি আর আলু দিয়ে। রান্না করতে করতে এমন সুন্দর গন্ধ হচ্ছিল, যেন মনে হচ্ছিল আজকের ইফতারটা সত্যিই খুব স্পেশাল হবে। আর এইদিকে আমি ফুলকপি আলুর জন্য সব কাটাকাটি করে নিলাম, মাছটি ভাজাভাজি হয়ে গেল। আর মনে হচ্ছিল কি ইফতারের জন্য এই দিনটা, এত সুন্দর দিন পেরিয়ে যাচ্ছে, আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। এই রমজান মাসটা আমাদের কাছে একটা অনেক সুন্দর মাস, যা বছরে একবার আসে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটে। আর এইদিকে আমি তারপর ইফতারের জন্য অনেক রকম ফল কাটলাম, আপেল কলা আরও কিছু ফল। ধীরে ধীরে পুরো টেবিলটা ইফতারে নানা রকম খাবারে ভরে গেল। আর এইদিকে আমার ফল কাটাকাটি হয়ে মাছ রান্না হচ্ছে। মাছের তরকারিটি মাছটি একে একে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে খাবার খেতে ভালো লাগে। দেখবেন, আপনারাও করে দেখবেন কেমন লাগছে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না। আমাদেরকে তো খেতে ভালোই লাগে। আজকে বাড়িতে কিছু ছিল না বলে আজকে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করছি। আর এইদিকে আমাদের খুব সুন্দরভাবে মুচমুচে বেগুনি তৈরি হয়ে যাচ্ছে। বেগুন কেটে বেটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। দেখতে একদম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কড়া কড়া করে শক্ত, একদম কি সুন্দর বেগুনিগুলো হয়েছে। আলুর চপ বানিয়েছি আজকে, ফুলকপি দিয়ে বানিয়েছি আজকে। এখানে পাউরুটি আলু দিয়ে চপ বানিয়েছি। আমার ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই, আল্লাহ হাফেজ।